একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, হে ফাতিমা, এ মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি। কিভাবে একজন মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশের আকাঙ্ক্ষা সকলের রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু নবীজির কাছে এই কথা শুনে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ ছিলেন, তার উপর একাধারে 3 দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থ থাকার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু এর হাতে তখন তেমন অর্থকড়িও ছিল না, যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে আমি এটি বিক্রি করি, কিন্তু তারপরেও আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ খাবার নেই। তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা ও হাসান হুসাইন না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়েই থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু এর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু বললেন, জনাব, আমি তো এটিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু জানতেন এই কাপড় অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন। তখন সেই লোকটি বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু খুশির সাথে রাজি হয়ে গেলেন। অতঃপর ক্রেতা আলী রাদিয়াল্লাহুকে 6 দিরহাম দিয়ে কাপড়টি কিনে নিল। আলী রাদিয়াল্লাহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। অন্যদিকে আল্লাহ তাআলার একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সবসময় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে ও দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা দান করে, এবং সেই হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তার নিজের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়া শুনে আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6টি দিরহাম চাও, সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে আগমন করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তখন 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করারও শক্তি নেই। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে তাহলে আমাকে সেগুলো দান করো, যাতে আমি কিছু খেয়ে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে আছে। 3 দিন পর আমার স্ত্রী আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে অর্থগুলো দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক। এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর অত্যন্ত চিন্তিত হয়ে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে একটি উট নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই উটটি ক্রয় করতে চাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ভাই, আমি কিভাবে এই উটটি কিনবো? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সে ব্যক্তিটি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে এই উটটি আপনার কাছে বিক্রি করব। আপনি এই উটটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই উটটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই উটটি বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই উটটি বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু 100 দিরহামের বিনিময়ে সেই উটটি তার কাছ থেকে ক্রয় করলো এবং তা বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাজারে যাওয়ার পর এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, হে শেরে খোদা, আপনি কি উটটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তখন বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই উটটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত টাকার বিনিময়ে উটটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে উটটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমি তো এই উটটি 100 দিরহাম দিয়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছে 160 দিরহাম। অতএব আমার জন্য 60 দিরহামের লাভ হচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু বললেন, ভাই, আমি 160 দিরহামের বিনিময়ে এই উটটি আপনার কাছে বিক্রি করলাম। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু যার কাছ থেকে উটটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিনিময়ে তার 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। তারপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু বিপুল সংখ্যক খাবার কিনলেন এবং বাড়ির পথে রওনা দিলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়ি ফিরলেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি দিয়েছিলাম সে কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে বলো, তারপরে ঘরে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতিমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরেই আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাকে বললেন, আগে তুমি প্রকৃত ঘটনাটি খুলে বলো, তারপরেই আমি ঘরে প্রবেশ করতে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতিমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহুর কথাগুলো তেমন একটা বুঝতে চাইল না। হযরত আলী ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর মাঝে এমন ঘটনা ঘটার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহুকে ডেকে নিলেন এবং তাকে বললেন, হে ফাতিমা, তোমার কি মনে আছে কিছুদিন আগে আমি তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে?
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তখন বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করেন যার কারণে তিনি আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক পাহাড়ে ছোট্ট একটি ঘরে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। সেই কাঠুরিয়ার স্ত্রীর নাম জামিলা। ঠিকানা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু কাঠুরিয়ার বাড়িতে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা বলছি, আমি কি ভিতরে আসতে পারি? তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এসেছেন। বোন ফাতিমা, আপনি বলুন, কেন আপনি আমার বাড়িতে এসেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারবো না। আপনি যতই নবীর কন্যা হন, কিন্তু আমি যে স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মহিলার সাথেও কথা বলি না। আপনি আজ চলে যান আর কাল আবার আসবেন। আমি আপনার ব্যাপারে আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু বাসায় চলে গেলেন এবং পরের দিন সকালে যখন তিনি পুনরায় কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য বের হলেন, তখন ইমাম হাসান বলেন, মা, তুমি কালকে সকালে কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। আজ আমাকেও নিয়ে যেতে হবে। আজ আমাকে সাথে না নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। দয়া করে আমাকে সাথে নিয়ে যাও। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু হাসানকে তার সাথে নিয়ে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজায় দাঁড়িয়ে তাকে সালাম দিয়ে বললেন, বোন, আমি ফাতিমা এসেছি। কালকে যে এসেছিলাম, দরজা খুলে দাও। তখন হাসান রাদিয়াল্লাহু বললেন, আমি এখন বুঝতে পেরেছি, গতকাল তুমি এই জায়গায় এসেছিলে। ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জামিলা ডাক দিয়ে বললেন, হে ফাতিমা, দরজা খুলে দিতে পারি, আপনি এসেছেন, কিন্তু আপনার পাশে এক পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়। সে কে? ফাতিমা রাদিয়াল্লাহু তখন বললেন, আমার ছেলে হাসান এসেছে, অপ্রাপ্ত বয়স্ক, নাবালিগ। ও সামনে আসলে তোমার পর্দা ভঙ্গ হবে না। তখন জামিলা বলল, বোন ফাতিমা, বেয়াদবি নিবেন না। আমি তো আমার স্বামীর কাছে শুধু আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি, হাসানের তো নেইনি। আপনি আজও চলে যান আর কাল আবার আসবেন। কাল আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। ফাতিমা রাদিয়াল্লাহু সেদিনও বাড়ি ফিরে গেলেন এবং পরের দিন আবার যখন কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য বের হয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু বলে, মা, কাল তুমি ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলে? আজ আমাকেও নিয়ে যেতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু অনেক জোর করায় ফাতিমা রাদিয়াল্লাহু হুসাইনকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, বোন, আমি ফাতেমা এসেছি, দরজা খুলে দাও। গতকাল যে এসেছিলাম। তখন হুসাইন রাদিয়াল্লাহু বললেন, মা, গতকাল তাহলে তুমি ভাইকে নিয়ে এখানে এসেছিলে? তখন কাঠুরিয়ার বউ ভিতর থেকে বলল, বোন ফাতিমা, আজ আরেকটা পুরুষ বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন ফাতিমা বলল, ওটা আমার ছোট ছেলে হুসাইন, অপ্রাপ্ত বয়স্ক, নাবালিগ। ওর সামনে তোমার পর্দা ভঙ্গ হবে না, দরজা খুলে দাও। তখন কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলল, বোন, আপনি আজও চলে যান আর কালকে আবার আসবেন। আমি কালকে হুসাইনের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো, কারণ স্বামীর অনুমতি ছাড়া আমি তার সামনেও যেতে পারবো না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু সেখান থেকে চলে গেল। তার পরের দিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু একাই সেখানে গেলেন এবং তার দরজার সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, বোন, দরজা খুলে দাও, আমি ফাতিমা এসেছি, গতকাল যে এসেছিলাম। তখন জামিলা দরজা খুলে সালাম দিয়ে তাকে ভিতরে প্রবেশ করতে বললেন। ঘরের ভিতর প্রবেশ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। ঘরের দরজায় একটি দড়ি, একটি ছড়ি ও একটি চাকু রাখা ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু জামিলাকে জিজ্ঞেস করলেন, এগুলো এখানে রাখার কারণ কি? তখন জামিলা বলল, আমি সবসময় স্বামীর অনুগত্য থাকতে চাই। আমার গলার স্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়। সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট রাখতে চাই। তারপরেও আমার কোনো কথায় স্বামী যদি কষ্ট পায়,
তাই আমি স্বামীকে বলে দিয়েছি তিনি যেন আমাকে এই দড়ি দিয়ে শক্ত করে বাঁধে এবং এই ছড়ি দিয়ে যেন আমাকে মারে। আর যদি স্বামীর কাছে অনেক বড় অন্যায় করে ফেলি তাহলে তিনি যেন এই চাকু দিয়ে আমাকে হত্যা করে। স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আমি এক মুহূর্ত থাকতে চাই না। আমি স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরত ফাতিমা তখন চোখের পানি ছেড়ে দিলেন এবং বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি তার আব্বাজানের কাছে গেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ফাতিমা, তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তখন বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেখানে কি দেখলে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তখন সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, আমি তার কাছে কি কি শিখতে পারি? এবং সে স্বামী ভক্ত, স্বামীর সেবা করে, তাই সে জান্নাতে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আগে কিভাবে জান্নাতে প্রবেশ করবে এটা আমাকে বুঝিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতিমা, কিছুদিন আগে তুমি তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করতে দিয়েছিলে। হযরত আলী সেই কাপড়টি বিক্রি করে তোমার জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, কিন্তু তুমি তাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে হিসাব চেয়েছিলে এবং বিভিন্ন প্রশ্ন করেছিলে। তুমি তো আলী ঘরের ভিতর প্রবেশ করার পরও সুন্দরভাবে বলতে পারতে, কিন্তু তুমি তা করনি। অথচ কাঠুরিয়ার স্ত্রী এমন কাজ কখনো করেননি। আর তুমি যে কাপড়টি আলীকে দিয়েছিলে সে কাপড়টি আলী 6 দিরহামে বিক্রি করেছিল। আর যিনি এই কাপড়টি কিনেছিলেন তিনি দুনিয়ার কেউ ছিল না, তিনি ছিলেন ফেরেশতা। তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সেই কাপড়টি ক্রয় করে তিনি জান্নাতে রেখে দিয়েছেন এবং আল্লাহর আরেকজন ফেরেশতা সেই 6 দিরহাম আলীর কাছ থেকে ভিক্ষা নিয়েছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা আলীর কাছে 100 দিরহামে বাকিতে একটি উট বিক্রি করেছিল। তার নাম জিবরাইল। তিনি জান্নাত থেকে উটটি এনে হযরত আলীর কাছে বিক্রি করেছিল এবং হযরত আলীর কাছ থেকে যিনি এই উটটি কিনেছিলেন তিনিও দুনিয়ার কেউ নয়, তিনি আল্লাহর আরেকজন ফেরেশতা মিকাইল। তিনি এই উটটি কিনে আবার জান্নাতে রেখে দিয়েছেন। আর আমার দেওয়া কাপড়টিও জান্নাতে রেখে দেওয়া হয়েছে। আর তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে ওই উটটি দিবে। তুমি থাকবে উটের পিঠে। চলতে গেলে উটের একটি লাগাম প্রয়োজন। সেই লাগামটি হবে আলীর বিক্রি করা 6 টাকার কাপড়। আমি যেমন উটের পিঠে থাকবো, আমার উটের লাগাম যেমন থাকবে বেলালের হাতে, তুমিও তেমন থাকবে উটের পিঠে। আর তোমার উটের লাগাম থাকবে কাঠুরিয়ার স্ত্রী জামিলার হাতে। বেলাল যেমন আমার অনুগত্য করে জিন্দেগি শেষ করে দিল এবং বিনিময়ে আমার উটের লাগাম ধরার সুযোগ পেল, তেমনি কাঠুরিয়ার স্ত্রী স্বামীর খেদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে আল্লাহ তাকে তোমার উটের লাগাম ধরার সুযোগ দিয়েছে। তুমি যেহেতু উটের পিঠে থাকবে তাই তুমি থাকবে পিছনে, আর কাঠুরিয়ার স্ত্রী সামনে উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে। সেহেতু কাঠুরিয়ার স্ত্রী আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন।